এইবার সিচুয়েশন নাম্বার 4 এ আসি। এইবার হচ্ছে কেস নাম্বার 4। হোয়াট ইজ কেস নাম্বার 4? আগের গুলার কম্বিনেশন, আগের গুলার কম্বিনেশন। তাহলে কেস নাম্বার 4 এ আমি এটা কাইটা দেই, নতুন করে লিখি। এখন কি করব? এটার ভর এম, তারের ভর ক্যাপিটাল এম, এবং সেটা নগণ্য না, তারের ভর নগণ্য না। তাহলে কি করব? আর অনেকে আগেরটাই জিজ্ঞেস করছিল যে এখানে এ কত, এ ওই আগেরটাই, এ হচ্ছে ওই যে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার ওইটাই রাখবো। সো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে দুইটার কম্বিনেশন y ইকুয়ালস এফ এল বাই এ এল। তোমরা দেখি তো একটু চিন্তা করতে পারো কিনা এফ এর জায়গায় কি লিখবো। দেখি কে কে আমার আগে লিখে ফেলতে পারো। আমি এখানে 10 সেকেন্ড সময় দিলাম। এফ এর মধ্যে কি লিখবো এবার তুমি বলো। চলো এবার তাহলে আমি বলে দিই। এইটা এক প্রান্তে বাঁধা আছে, তাহলে এইটা পুরা তার জুড়ে একটা সিঙ্গেল টেনশন ক্রিয়েট করবে। তাহলে এইটার জন্য এমজি ছিল, এমজি থাকবে। কিন্তু এইটা পুরা তার জুড়ে সিঙ্গেল টেনশন ক্রিয়েট করে নাই, গ্রাজুয়াল টেনশন ক্রিয়েট করছে বড় থেকে ছোট এই তারের ভরটা। তাহলে এইটার জন্য হবে হচ্ছে এম জি বাই 2। এইটা হচ্ছে আমাদের এখানে এফ এর ভ্যালু, এইটা হচ্ছে আমাদের এখানে এফ এর ভ্যালু। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো যারা ভুল করছো তারা ঠেকে শিখলা, এটা যেন আর ভুল না হয়। তুমি চট করে কলেজে গিয়ে ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, অনেকেই কিন্তু প্যাচ লাগায় ফেলবে, মিসকনসেপশনে ভুগবে, তুমি ঠিক করে দিবা। তাহলে এমজি প্লাস ক্যাপিটাল এম জি বাই 2, এটা হচ্ছে ত্বরণ শূন্য হইলে, ত্বরণ শূন্য হইলে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা জি কমন নিতে পারি। জি কমন নিলে এম প্লাস ক্যাপিটাল এম বাই 2 এল এ এল, এটা হচ্ছে আমাদের ইয়াংস মডুলাস। শেষ। এইবার সিচুয়েশন নাম্বার 5। সিচুয়েশন নাম্বার 5 হচ্ছে আমরা এখন খালি ত্বরণটা নন জিরো দিব। ত্বরণটা জিরো না, ত্বরণটা হচ্ছে উপরের দিকে এ, নিচের দিকে হলে তো উল্টা হবে, তুমি বুঝতেই পারতেছো। উপরের দিকে ত্বরণ মানে কি? তাহলে হচ্ছে জি এর জায়গায় ইফেক্টিভ ত্বরণ কত দাঁড়ায়? উপরের দিকে ত্বরণ হলে এতক্ষণ দেখছি না আমরা, জি এর জায়গায় হয়ে যাবে জি প্লাস এ, আর নিচের দিকে ত্বরণ হলে জি মাইনাস, এটা আমার আলাদা করে বলে দিতে হবে না। উপরের দিকে ত্বরণ, তাহলে আমরা এখানে ফর্মুলায় কি দিব? জি এর জায়গায় জি প্লাস এ, তাহলে আমি সেটাই লিখি, ব্যাস আর কিছু না। তাহলে জি প্লাস এ ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই 2 ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। সো এইটা হচ্ছে এ উপরের দিকে থাকলে, এখন এর তো ভ্যালু আবার প্লাস মাইনাস হইতে পারে। এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে তো এখানে অলরেডি বাড়বে, আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এখানে অটোমেটিক বিয়োগ হয়ে কমে যাবে। এ যদি নিচের দিকে হয় তাহলে এখানে সূত্রের মধ্যে দিবা জি মাইনাস এ। নিচের দিকে এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে যেহেতু মাইনাস আছে কমে যাবে। নিচের দিকে এ যদি নেগেটিভ হয়, মানে আসলে কি নিচের দিকে মন্দনে নামতেছে, তাহলে অটোমেটিক মাইনাসে মাইনাসে প্লাস হয়ে বেড়ে যাবে, ওইটা আর তোমাকে চিন্তা করতে হবে না। তুমি একটা মনে রাখো তাইলেই হবে, আর আমার কথাগুলো একটু মাথায় বাজানোর চেষ্টা করো। তাহলে উপরের দিকে এ ধরছি যে এটা এ ত্বরণে উঠতেছে, তাহলে জি প্লাস এ হবে এখানে এই। তাহলে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন নাম্বার 5। ওকে, এখন বলো সিচুয়েশন নাম্বার 6, সেটা কি হবে? সিচুয়েশন নাম্বার 6 হবে ওই যে আমরা দুইটা তালা দিয়ে যেটা করছি এইটা। এরকম যদি অসংখ্য তালা হইতো তাহলে তো আমাদের তারটাকে রিপ্রেজেন্ট করতো, বাট আসলে যদি তারের মধ্যে দুইটা বস্তু ঝুলানো হয় তখন এইটুকু পর্যন্ত সিঙ্গেল একটা তার ছিল। এখন সিচুয়েশন নাম্বার 6 এ যখন আমি যাব, এখন আর সিঙ্গেল একটা তার নাই, আমি এখন দিব ডাবল তার। তাহলে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন নাম্বার 6। এটা একটা তার, এইখান থেকে একটা বস্তু ঝুলানো, এটা একটা তার, মানে তারের বাকি অংশও বলতে পারো বা অন্য তারও বলতে পারো, একই কথা মিন করে। এটা হচ্ছে M2। তাহলে এই অংশটুকুর একটা ভর লাগবে, যে এতটুকু পর্যন্ত অংশ কত? M1। এতটুকু পর্যন্ত কত? M2। এইবার এসে প্যাচ লাগবে। এইটা আগে নিজে লেখার চেষ্টা করো, এটা আগে নিজে লেখার চেষ্টা করো। সো এইটা একটু লিখতে বলছি, এইটা কি? তাহলে এটা একটু লেখো, y ইকুয়ালস
এফ এল বাই এ এল, এই এফ এর জায়গায় কি হবে শুধু এটা একটু আমাকে লিখে দাও প্লিজ তাড়াতাড়ি। এইখানে সত্যি কথা বলতে দুইটা তার, এখানে সত্যি কথা বলতে দুইটা আলাদা তার, তাহলে দুইটা আলাদা তারের জন্য আমাকে কিন্তু আলাদা ভাবেই লিখতে হবে, দুইটা আলাদা তারের জন্য আলাদা ভাবেই লিখতে হবে। সো এই অংশটুকুর জন্য আদি দৈর্ঘ্য যদি L1 হয় তাহলে এটার জন্য একরকম করে লিখবো, আর এই অংশটুকুর জন্য এটা যদি L2 হয় আদি দৈর্ঘ্য তাহলে আরেক রকম করে লিখবো, দুই রকম করে কিন্তু লেখা লাগবে। সো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে এই তারটা আর এই তারটা একই ম্যাটেরিয়ালের হইতে পারে, একই ম্যাটেরিয়ালের হইলে তার ওয়াই সেম লিখবো, অথবা এই দুইটা তার ডিফারেন্ট ম্যাটেরিয়ালের হইতে পারে, তাহলে Y1 Y2 আলাদা হবে। বুঝতে পারছো? তাহলে উপরের অংশটুকুর জন্য আমাকে আগে একটা সমীকরণ লিখতে হবে Y1, নিচের অংশটুকুর জন্য আরেকটা সমীকরণ লিখতে হবে Y2। ঠিক আছে? ওকে। আর যদি এইটা এখানে আর এইখানে রেডিয়াস সেম থাকে তাহলে দুইটার এ সেম হবে, যদি রেডিয়াস ডিফারেন্ট হয় এ আলাদা হবে। আমি আপাতত A1 দিলাম, L1 দিলাম, এটাতে A2 দিলাম, L2 দিলাম, এখানে হচ্ছে L1 L2 দিলাম। কেন নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমাকে এখন এই দুইটাকে দুইটা আলাদা তার হিসাবে ট্রিট করতে হবে, এই দুইটাকে দুইটা আলাদা তার হিসাবে ট্রিট করতে হবে। আসলেও তো তাই, কারণ এটা তো এখানে গিট্টু মারা, এই যে এই জায়গায় গিট্টু মারা, আর এখানে তো হচ্ছে এটার সাথে গিট্টু মারা, এখানে গিট্টু মারা, তো এটা আলাদা তারই। বলছি যদি একই ম্যাটেরিয়ালের হয় এই দুইটা তার তাহলে Y1 এবং Y2 এর ভ্যালু এক হবে। আপাতত তোমার Y1 Y2 লিখতে তো সমস্যা নাই, তুমি Y1 Y2 দুইটার ভ্যালু লিখো একই ওয়াই, সমস্যা তো নাই। এখন হইতে পারে একটা তামার তার একটা লোহার তার, তাহলে Y1 Y2 এর ভ্যালু আলাদা হবে। হইতে পারে একটা মোটা একটা চিকন, তাহলে R1 R2 আলাদা হবে, A1 A2 আলাদা হবে। দুইটা তো সমান পরিমাণ প্রসারিত নাও হইতে পারে, তাহলে আমরা L1 আর L2 লিখলাম, সমান হইলে L1 L2 এর ভ্যালু সেম বসাবা, কোনো সমস্যা নাই। আদি দৈর্ঘ্য এক হইতেও পারে নাও হইতে পারে, এটাও 10 মিটার হইতে পারে 10 মিটার হইতে পারে, তাহলে L1 L2 এর ভ্যালু একই হবে, আর যদি আলাদা হয় তাহলে আলাদা দিব। এইটুকুতে কোনো কনফিউশন তৈরি হয় না। এইবার কনফিউশনটা কোথায় তৈরি হবে এইটা দেখো, আমি এইবার লিখে দেই, সবাই খুব ভালো করে খেয়াল করো। আমি প্রথমে শুরু করব Y2 দিয়ে, বিকজ এটা সিম্পল। উপরে কি হইলো না হইলো এটা ওর দেখার বিষয় না, এখানে ত্বরণ টরণ কিছু দেই নাই, ত্বরণ শূন্য, ত্বরণ টরণ কিছু দেই নাই, ত্বরণ শূন্য। উপরে কি হলো এটা এই তারের দেখার বিষয় না, এটাকে নরমাল হিসেবে ট্রিট করি চলো। এই তারের জন্য নিচে ঝুলা আছে M2, আর ওর নিজের হচ্ছে ক্যাপিটাল M2, তাহলে এটা একটা সিম্পল। এখানে আসবে হচ্ছে জি এর জায়গায় জি, আর যেটা ঝুলন্ত সেটা হচ্ছে পুরাটাই আসবে, আর যেটা ওর নিজের তারের ভ্যালু M2 এটার হচ্ছে অর্ধেকটা আসবে, M2 ডিভাইডেড বাই 2। এইটা নিচের তারের জন্য কোনো ভেজাল নাই, সিম্পল। তাহলে এখানে কি, আবার আবার দেখো জি জি এর জায়গায় আছে যেহেতু ত্বরণ শূন্য, নিচে যেটা ঝুলন্ত সেটা এই তারে কতটুকু টান সৃষ্টি করবে M2G, তাহলে এটা পুরোটাই দিছি। আর নিজের যেই তারের যেই ভর সেটাকে কি দিছি, অর্ধেক। কেন? ওই যে অ্যাভারেজ করে, অ্যাভারেজ টেনশন ধরে mg/2, জি তো বাইরে নিয়ে আসছি, mg/2 ধরে করছি। এইটা পর্যন্ত সবাই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এইবার আমরা Y1 এ গিয়ে দেখি কি হয়। Y1 এ যখন চিন্তা করব, এই তারের নিজের ভর গ্রাজুয়াল টেনশন তৈরি করবে, এই তারের নিজের ভর গ্রাজুয়াল টেনশন তৈরি করবে। এর নিচে যা আছে সব কিন্তু ওর কাছে পটলা বাঁধা ভর, এই তারের নিচে যা আছে এই পুরোটুকু ওর কাছে একটা পটলা বাঁধা ভর, যেটা এখানে একটা টেনশন দিয়ে টান দিয়ে ধরে রাখছে। সো এটা কিন্তু এখানে ইউনিফর্ম টেনশন ক্রিয়েট করবে। মানে ওর এখানে নিচে এই বস্তুটা যে বাঁধা আছে, এই বস্তুটা কোন আকৃতির সেটা কি ওর কাছে ম্যাটার করে? করে না। তো মনে করে এই যে এইটা এইটা আর এইটা আর মিলে একটা ডাম্বেল আকৃতি হইলো, ওর কি, ও জানে যে আমার নিচ থেকে এই পুরা ভরটা ঝুলানো। তাহলে এই তারের নিচ থেকে পুরা কতটুকু ঝুলানো, M1 ক্যাপিটাল M2 স্মল M2। তাহলে এই প্রথম তারের জন্য এখানে আসবে M1 ক্যাপিটাল M2 আর হচ্ছে স্মল M2, তিনটা। শুধু ওর নিজের ভর যেটা সেইটা হবে অর্ধেক। এইবার দেখো কারটা ঠিক আছে, কেউ কি এটা Y1 এ লিখতে পারছো কি না? কেউ এটা Y1 এ লিখতে পারছো কি না? ভেরি গুড, এটা কেউ যদি নিজের মাথা থেকে চিন্তা করে বের করতে পারো, সো এটা তুমি পুরোপুরি ক্লিয়ারলি বুঝছো, এক্সিলেন্ট। আচ্ছা, বাকি যারা বলছো যে পারি নাই,
তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ, তুমি এটা নতুন শিখলা, তোমার হচ্ছে নতুন একটা নলেজ হইলো। তাহলে রিক্যাপ করি, এই তার থেকে শুধু M2 ঝুলানো। এই সিচুয়েশন তো আমরা আগেই দেখছি, যেটা ঝুলানো সেটা পুরাটা নেই, তার নিজের ভর অর্ধেক নেই। জি আছে, যেটা ঝুলানো পুরাটা নিছি, তার ভর অর্ধেক নিছি, শেষ। উপরেরটায় আসি, উপরেরটাও আসলে তাই, যেইটুকু ঝুলানো পুরাটা নেই, এই তার থেকে তো পুরাটাই ঝুলানো। তাহলে M1 ক্যাপিটাল M2 স্মল m2, স্মল m1 ক্যাপিটাল M2 স্মল m2, স্মল m1 ক্যাপিটাল M2 স্মল m2, পুরাটাই ঝুলানো, তাই পুরাটাই নিলাম। আর ওর নিজের ভর কত, ক্যাপিটাল M1, তাহলে এটারে অর্ধেক নিছি, শেষ। সিম্পল। এখন আশা করি বুঝতে পারছো। এখন বুঝতে পারছো না? তাহলে যারা যারা বুঝতে পারছো, মানে শিখছো নতুন করে, জাস্ট একটা করে কমেন্ট লিখে দাও যে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সিচুয়েশন নাম্বার 6 দেখলাম আমরা। এখন এইখানে যদি আমি ত্বরণ অ্যাড করে দেই, তুমি খালি জি এর জায়গায় G+A G-A এগুলা লিখবা, তাই তো, আর তো কিছু না, তাই না? সো এবার তাহলে ওই যে নিচের সিচুয়েশনটা দেখাই আর কি, আর কিছু না, এটা হচ্ছে এইটারই ভ্যারিয়েশন। তাহলে এটাকে সিচুয়েশন 7 আসলে বলা যাবে না, মানে সিচুয়েশন, ঠিক আছে 7 বলি, অসুবিধা তো নাই। 7 হচ্ছে আমরা নিচের দিকে ত্বরণ ধরবো, হ্যাঁ। আমরা এবার পুরা সিস্টেমটার নিচের দিকে ত্বরণ ধরবো, পুরা সিস্টেমটার ধরলাম ত্বরণ ডাউনওয়ার্ডস। তাহলে ত্বরণ ডাউনওয়ার্ডস, তাহলে এখানে কি হবে, ফর্মুলার জায়গায় G-A, এখানে কি হবে, G-A, ব্যাস। এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন। মেহরাব জিজ্ঞেস করছে ভাই কয়টা সিচুয়েশন আছে, চাইলে এখন মানে ইনস্ট্যান্ট আরো 5-10টা সিচুয়েশন বানাই দেওয়া যাবে, সিচুয়েশন বানানোর সমস্যা না, ঠিক আছে, আরো বানাই দিবেন। আর রুসিব জিজ্ঞেস করছো যে এই তার দুইটা যদি সেম ম্যাটেরিয়ালের হয় তাহলে Y1 Y2 সেম হবে কিনা, ইয়েস। তার দুইটা যদি সেম ম্যাটেরিয়ালের হয় এবং ওদের মধ্যে যদি কোনো টেম্পারেচার ডিফারেন্স না থাকে, দুইটার জন্য Y সেম হবে। টু বি অনেস্ট, Y কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা জিনিস, হ্যাঁ। সো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড বা হচ্ছে রুম টেম্পারেচারে সবসময় ভ্যালুটা বলি। হ্যাঁ, এটা ত্বরণ নিচের দিকেই ধরা, নিচের দিকে ধরা দেখে G-A লিখছি। তাহলে নিচের দিকে যদি সে পজিটিভ ত্বরণ নিয়ে চলে, তাহলে এর জায়গায় পজিটিভ ভ্যালু বসাবা, নিচের দিকে নেগেটিভ ত্বরণ নিয়ে চললে নেগেটিভ ভ্যালু বসাবা, ডাজন্ট ম্যাটার।